কিন্তু আইপিএলে বাংলাদেশি ক্রিকেটার মানেই প্রথম ম্যাচেই তার বেলকি দেখাতে হবে। প্রথম ম্যাচে সে আলাউদ্দিনের চেরাগের মতো আলাউদ্দিন চেরাগের যা বলবে যে আমার এখন তুমি আকাশ দাও, বাতাস দাও, পানি দাও, দিয়ে দিবে। ওইরকম বাংলাদেশি ক্রিকেটারদের কাছে তারা আশা করে যে বাংলাদেশি ক্রিকেটারদেরকে আমরা নামাবো, সে 5 উইকেট পাবে, 50 মারবে। রিশাদ হুসাইন PSL এ 3 ম্যাচে 8 উইকেট। ভাবা যায় 3 ম্যাচ খেলে 8টা উইকেট পাইছে একজন বোলার, লেগ স্পিনার। বর্তমানে যাকে ভাবা হচ্ছে রশিদ খানের বিকল্প হিসাবে ভাবা হচ্ছে কিন্তু এই রিশাদ হোসেনকে। কিন্তু এই রিশাদ হোসেন কিন্তু আইপিএলের নাম লেখাইছিল। আইপিএলের নাম লিখিয়ে সে চাতক পাখির মতো চেয়েছিল যে আইপিএলের দিকে, যে আইপিএলে তাকে চান্স দিবে, সে আইপিএলে খেলবে, তার বেলকি দেখাবে, তার অলরাউন্ড পারফরমেন্স দেখাবে। রাশিদ খানের বিকল্প হিসাবে সে এই বিশ্বের বুকে তার একটা পরিস্থিতি স্টার্ট করবে, এরকম একটা চিন্তা ভাবনা কিছু ছিল আমাদের বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের এবং কি রিশাদ হোসেনের মনেও। কিন্তু এই রিশাদ হোসেনকে আইপিএলে চান্স দেওয়া হয় নাই। কিন্তু আজকে দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, PSL এই রিশাদকে চান্স দিছে। কিন্তু এই রিশাদকে কিন্তু বিপিএলে কিন্তু বসায় রাখছিল। বিপিএলে কিন্তু সে সবগুলো ম্যাচ খেলতে পারছে না, হাতে গোনা কয়েকটা ম্যাচ। আমি নিজে কিন্তু বিপিএলে 2টা ম্যাচের সাক্ষী, লাইভ ছিলাম সেখানে, রিশাদ হোসেন বসেছিল। তো সেই রিশাদ PSL এ চান্স পাইছে। PSL এ হাইস্ট উইকেট টেকার, মোস্ট উইকেট এখন এই রিশাদ হোসেনের, এই বাংলা রিশাদ হোসেনের। PSL কিন্তু আইপিএল থেকে পিছিয়ে নেই। আপনারা যদি বলেন ভাই আইপিএলের PSL অনেক হাফ ডাউন, দেখেন ডেভিড ওয়ার্নার একটা সময় কি হায়দ্রাবাদের ক্যাপ্টেন ছিল, হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করছে। সেই ডেভিড ওয়ার্নার কিন্তু এখন PSL এ খেলতেছে। ভালো ক্রিকেটার কিন্তু আইপিএলে না খেলে PSL এ খেলতেছে। PSL এর প্লেয়ার IPL এ খেলতেছে, মিক্সিং একটা ব্যবসাও আছে। তো এই রিশাদ হোসেন বাংলাদেশের ক্রিকেটার মানেই, যত বড় ক্রিকেটার হোক, বাংলাদেশি ক্রিকেটার যতই ভালো খেলুক, যতই ভালো পারফরমেন্স হোক, বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজিতে চান্স পায় না, বিশেষ করে IPL এ চান্স পায় না। PSL এ বাংলাদেশি প্লেয়ার অনেক খেলছে, অনেক খেলছে। বর্তমানে রিশাদ, নাহিদ রানারা খেলতেছে। লিটন দাস চান্স পাইছিল, লিটন দাস গিয়েছিল পাকিস্তানে, কিন্তু সে প্র্যাকটিস ম্যাচে ইনজুরি হয়ে সে আবার দেশে চলে আসছে। তো PSL এ 3টা প্লেয়ার চান্স পাইছে, IPL এ একটা পাইতো বাংলাদেশের। হ্যাঁ, আপনারা যদি বলেন যে বাংলাদেশি প্লেয়ারদের ওইরকম আসলে নাই, অ্যাবিলিটি নাই, সেটা কিন্তু ভুল হবে। এই বিশ্বের মধ্যে কিন্তু বাংলাদেশ একটা পরিস্থিতি তৈরি করছে এই ক্রিকেট দিয়ে। বাংলাদেশে প্রচুর ভালো ক্রিকেটার আছে, কিন্তু আসলে মূল্যায়ন করা হয় না। যেমন আমাদের বাংলাদেশি ক্রিকেটার আগেও কিন্তু অনেকেই কিন্তু খেলছে বাংলাদেশি ক্রিকেটার IPL এ। মোহাম্মদ আশরাফুল 1 ম্যাচ, একটু ভাববেন, একটু মাথা দিয়ে ভাববেন, জিনিসটা খেয়াল করবেন। মোহাম্মদ আশরাফুল IPL এ কখন একটা প্লেয়ার চান্স পায়? যখন সে ক্যারিয়ারের সবচেয়ে ভালো অবস্থানে থাকে, দুর্দান্ত ফর্মে থাকে, তখনই কিন্তু একটা প্লেয়ার IPL এ চান্স পায়। কিন্তু আমরা জানি IPL বিশ্বের সবচেয়ে বড় একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। সেখানে বিশ্বের প্রতিটা ক্রিকেটারই চায় আমরা IPL খেলতে চাই। এবং IPL এর একটা জিনিস, IPL এ যদি একটা প্লেয়ার খেলতে পারে, তার ক্যারিয়ার চেঞ্জ। মাশরাফি বিন মুর্তজা IPL এ খেলার কারণে খেলে সে ঢাকায় একটা বাড়ি করছে, এখন পর্যন্ত আছে। মানে যাই হোক না কেন, IPL খেলতে পারলে প্রচুর টাকা পাওয়া যায়, একটা লাইফ সেটেল হয়ে যায় একটা ক্রিকেটারের। তো IPL মোহাম্মদ আশরাফুল খেলছে 1 ম্যাচ, মাশরাফি খেলছে 1 ম্যাচ, তামিম ইকবাল খেলছে সম্ভবত 1 ম্যাচ, আব্দুর রাজ্জাক 1 ম্যাচ, অনেকগুলো ক্রিকেটারই খেলছে, কিন্তু 1 ম্যাচ। প্রথম ম্যাচে ভালো সুবিধা করতে পারছে না। আসলে যে কোনো ক্রিকেটার যখন প্রথম একটা টুর্নামেন্টে যখন প্রথম ম্যাচ খেলবে, একটু কনফিউজ থাকে, 2-1টা ম্যাচ চান্স দিলে কিন্তু ভালো হয়। কিন্তু IPL এ বাংলাদেশি ক্রিকেটার মানেই প্রথম ম্যাচেই তার বেলকি দেখাতে হবে। প্রথম ম্যাচে সে আলাউদ্দিনের চেরাগের মতো আলাউদ্দিন চেরাগের যা বলবে যে আমার এখন তুমি আকাশ দাও, বাতাস দাও, পানি দাও, দিয়ে দিবে। ওইরকম বাংলাদেশি ক্রিকেটারদের কাছে তারা আশা করে যে বাংলাদেশি ক্রিকেটারদেরকে আমরা নামাবো, সে 5 উইকেট পাবে, 50 মারবে। কিন্তু এটা তো আসলে হয় না। হ্যাঁ, তখনই কিন্তু বাংলাদেশি ক্রিকেটারদেরকে 1 ম্যাচ চান্স দেওয়া হয়, পরের ম্যাচেই ডাগ আউট। তো মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল, আব্দুর রাজ্জাক, মাশরাফি, ওরা কিন্তু মাত্র একটা করে ম্যাচ খেলতে পারছে। তাছাড়া সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান ভালো কিছু করতে পারছে। তো আর কি, বাংলাদেশি ক্রিকেটারদেরকে আসলে জানি না কবে মূল্যায়ন করবে অন্য ফ্র্যাঞ্চাইজিতে। তখনই মূল্যায়ন করবে যখন বাংলাদেশ, আমাদের টিম যখন ভালো কিছু করতে পারবে। সেটাই আসলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।